গাড়িয়ান আছেন? জি স্যার আছি। স্যার মাউস পয়েন্টার দিতেন। ল্যাপটপ এমনিতেই চিল্লাইতেছে, হ্যাঁ, ফ্যানটা যে জোরে ঘুরতেছে বলা যায়, এটা বুঝলে এটা অন করে আরো বেশি। জি স্যার, এক্সট্রা কিছু যদি করেন স্যার সেক্ষেত্রে একটু মানে মুখ দিয়ে বললে স্যার হবে। এগুলো কি করতে হবে? কনভার্ট করতে হবে, হ্যাঁ, যেটা এই যে রাবেয়া সুলতান আমি করে নাই, এই জিনিসটা করে নিতে হবে, নাইলে আপনি পাবেন না। তারপরে কি করবেন? ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন, ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এটারে জাস্ট ড্র্যাগ করে সিলেক্ট করবেন, ড্র্যাগ করে সিলেক্ট করে স্টার্ট দিবেন। স্যার কয়টা পয়েন্ট স্যার, স্যার কয়টা পয়েন্ট এই করা যায় স্যার, কনভার্ট করা যায়? যতগুলা ইচ্ছা ততগুলা করতে পারবেন, এখানে কোনো নির্দিষ্ট সীমা নেই। আচ্ছা, যাই হোক, এরপরে আসেন, আমার এই যে এটা দরকার নেই, উপরের এই যে পয়েন্টটা যেটা আছে এটা চাইলে রাখতেও পারেন, না চাইলে ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে দিলাম। তারপরে এই যে শেপটা আছে, এই শেপটা স্যার এটা ডিলিট করলেন কিভাবে স্যার? পয়েন্টটা ডিলিট করা কিভাবে বলে? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট চাপ দিলে হয় কিবোর্ডে। তাহলে তো স্যার ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দিলে হয়। স্যার এখানে তো আপনি একটা সিলেক্ট করছিলেন স্যার। এই যে দেখেন এখানে আমার এই সার্কেলটা নিলাম, এখানে আমি যদি চাই যে হাফ এটা ডিলিট করে দিতে, তাহলে আমি কি করতে হবে? এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টারটা সিলেক্ট করতে হবে। দেখেন সিলেক্ট করলে চারটা কিন্তু এক থাকে না, এই তিনটা আপনার একরকম আর এটা আরেক রকম, হ্যাঁ, ফিল আপ হয়ে গেছে। দেন আপনি এখান থেকে এটাতে জাস্ট ডিলিট বাটন প্রেস করলেই হবে, অথবা সরাসরি আপনি যে এখান থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে এখান থেকে আপনি ডিলিট করে দিতে পারেন। বাকি এটা ডিলিট করলে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হবে, কিন্তু এই জিনিসগুলো ডিলিট হবে না, শেপ কালার ডিলিট হবে না। হ্যাঁ, ডিলিট হবে না। বাকি আমরা যদি এইটা হাফ ডিলিট করে দিতে মন চাই, তাহলে সেক্ষেত্রে আপনাকে এটা সিলেক্ট করে সরাসরি ডিলিট করে দিতে হবে। এখন এখানে হাফ হয়ে গেছে। আচ্ছা, অর্ধর দিয়ে ও ডিলিট হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। এরপরে আসেন, এটাকে আমি কি দিলাম, কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করে রাখলাম, ইলিপস ওয়ানকে ইলিপস ওয়ান কপি দুটা করে রাখছি। এরপরে আসেন, নিচের যে ইমেজটা আছে এটাকে আমার বাইর করতে হবে। এটাকে বাইর করার জন্য আমার এখান থেকে ধরেন এই জায়গায় ইভেন্ট স্যাচুরেশন আছে, এখান থেকে চাইলে আমি এটা ক্লিক করতে পারি, ওইটা একটু কালারটা হোয়াইট করে নিলাম, অথবা আপনি এখান থেকে দেখতে পারেন এটা না, এখান থেকে সরাসরি ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট দিতে পারেন, অথবা ইভেন্ট স্যাচুরেশন দিতে পারেন। এটা দিয়ে আমি এটা দিয়ে বলবো একটু কমায় দিব। তারপরে আমাদের সবারই এখানে তো কি লাইট শট স্ক্রিনশট আছে না, এই টুলসটা তো সবার কাছে আছে মনে হয়। জি হ্যাঁ, প্রেস করবেন, প্রেস করে দেখেন এখান থেকে আমি আমার যতটুকু
পারি ইমেজটা সিলেক্ট করবো। হ্যাঁ, সিলেক্ট করার পরে এই টুলসের মধ্যে দেখেন এই জি একটা অপশন আছে, দেখেন সার্চ সিমিলার ইমেজ অন গুগল। এটা আপনি কন্ট্রোল জি দিলেও চলে যাবে। হ্যাঁ, আমি এখানে কি করলাম, ক্লিক করলাম, এটা সরাসরি আমার ডিফল্ট যে ব্রাউজারটা আছে সেখানে কি করবে, আপনার এটাকে সার্চ করবে। এই ক্ষেত্রে আপনার গুগল ক্রমটা আপনারা ইনস্টল রাখবেন। গুগল ক্রমে যেহেতু এটা গুগলে, সেক্ষেত্রে এখানে কিছুটা সুবিধা বেশি আছে। এরপর আসুন এখানে আপনি এই যে দেখেন ইমেজটা এখানে আসছে, এখান থেকে ইমেজটাকে অন করলাম। এই যে দেখেন ইমেজটা কিন্তু অনেক ছোট, আমার বড় ইমেজ লাগবে, তাই না? একটা রেজলিউশন কত, 300 × 200 px পিক্সেল। হ্যাঁ, এখান থেকে আমার বড় রেজলিউশন স্ক্রিনশট দিয়ে সার্চ করলাম গুগল, দেন এখান থেকে নিচে আসলাম। হ্যাঁ, এখানে আমার এগুলো হচ্ছে না, এগুলো কোনটার সাথে মিলতেছে না। আমি সরাসরি কোথায় নিচে চলে আসলাম, বিভিন্ন সাইটে আছে, এই সাইটগুলো আপনার কাছে শো করবে। হ্যাঁ, এখান থেকে আপনি সরাসরি ইমেজের উপরে ক্লিক করে ইমেজটা অন করবেন। তারপরে কি এখান থেকে রাইট বাটন ক্লিক করে সার্চ গুগল ফর ইমেজ। এটা সার্চ দেওয়ার কারণ কি, আমার জন্য কি করতে পারি, হাই কোয়ালিটি ইমেজটা বের করতে পারি। এখন দেখেন আপনার এখানে আসলে অল সাইজ, দেখছেন অল সাইজ দেওয়া, এই ইমেজের অল সাইজ 5472 বাই 3648 পিক্সেলের কি আছে, ইমেজটা আছে। তো আমার এইখানে যে ইমেজটা হচ্ছে মূল ইমেজটা এটা না, এটা আলাদা না। এখান থেকে সার্চ করে লাইক করুন বা দেখবেন কোনটা আসলে ইমেজটা চায়। এটা সার্চ দেখি, সার্চ গুগল ফর ইমেজ। এটা হচ্ছে মেইন, এটা রেজুলেশন হচ্ছে 1500 বাই 1000। পাবেন না, মানে মন মতো না পাইলে সার্চ করবেন। আর এই সার্চের অভিজ্ঞতা আপনাকে কেউ এনে দিতে পারবে না, নিজে নিজেই সার্চ করে বের করতে হবে বা অভিজ্ঞতা অর্জন করতে হবে, বুঝছেন? আচ্ছা যাই হোক, আমার এখানে যে 1500 রেজুলেশন আছে এটাতে আমার এনাফ, কারণ হচ্ছে আমার বিজনেস কার্ডের রেজুলেশনটা কত হয়, 1000 বাই 600। হ্যাঁ, তো এখানে আমার 1500 রেজুলেশন ইমেজ হলে এনাফ। তবে আচ্ছা ভাই, ইমেজটা কপিরাইট ফ্রি কিনা এটা কিভাবে বুঝবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইমেজটা কপিরাইট ফ্রি কিনা এটা কিভাবে বুঝবো? এখানে আপনার কপিরাইট ফ্রি গুগলে যেগুলো আছে এগুলো সবগুলোই ফ্রি। হ্যাঁ, এর বাইরে ফ্রি ইমেজ ইউজ করার জন্য অনেকগুলো সাইট আছে, সেগুলো আপনাদেরকে আমি ক্লু দিয়ে দিব না। হ্যাঁ, ওকে আর ভাই। ফেড ইমেজ যেগুলো থাকে, ফেড ইমেজ ধরেন আপনার শাটারস্টক ইমেজ। হ্যাঁ, আপনি যদি শাটারস্টকে যান এগুলোতে আপনার ওয়াটারমার্ক দেওয়া থাকে। আর স্যার স্ক্রিনশটের ওইটা স্যার ছিল, লিংকটা এখন স্যার কোথায় যেন পাইতেছি না স্যার, এই লিংকটা একটু দিয়ে তো কষ্ট করে। গ্রুপে দেওয়া আছে। ও আচ্ছা, এই মার্কেট প্লেসটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মার্কেট প্লেস। হ্যাঁ, মানে এটা হচ্ছে আপনার শাটারস্টক স্টক মার্কেট প্লেসের মধ্যে। হ্যাঁ, সবচেয়ে বড় মার্কেট প্লেস হচ্ছে এটা। এখানে যা আছে সবগুলো হচ্ছে আপনার কি পেইড ইমেজ, এগুলো সবগুলো আপনাকে কিনে নিতে হবে। শাটার স্টকের সিল মারা অথবা অ্যাডোব স্টক আছে, তারপরে আপনার কি বলে আরো আদার্স অনেকগুলো ইমেজ আছে বা সাইট আছে।
স্টক সাইটের মধ্যে টপ সাইট আছে 10-12টার মতো, এগুলোতে কাজ করে মানুষ। ফেসবুকের ওয়াটারমার্ক দেওয়া থাকে, ইনভার্টারতেও দেওয়া থাকে। হ্যাঁ, এগুলোতে আপনার ওয়াটারমার্ক দিয়ে থাকবে। স্যার ওই এই মাঝখানে লেখাগুলো স্যার কিভাবে হাইড করা যাবে? pixel.com থেকে তো নামানো যায় ফ্রিতে। ওগুলো ফ্রি পাবেন, সমস্যা নেই। এখানে আপনার free। তো যাই হোক, আমার এই ইমেজটা হইলেই হবে। এখান থেকে আমি কি করলাম, ওপেন ইমেজ নিউ ট্যাব, এরপরে কি এটাকে দেখি মোটামুটি ক্লিয়ার আছে। এই ইমেজটাকে আমি কি করব, সেভও করতে পারি, আপনার সেভ করতে পারি, অথবা আমার যে ড্রাইভে সেভ করা প্রয়োজন সেখান থেকে সেভ করে নিতে পারি। আর হচ্ছে এখানে কপি ইমেজ দিলাম, আমার এখানে সেভ করার প্রয়োজন নেই, এটা আমার কাছে অলরেডি আছে। এটা ডিলিট করে দিচ্ছি, আমার এটা প্রয়োজন নেই। এই যে শেপটা আছে এটা আমি অন করে দিলাম, এখানে কন্ট্রোল ভি দিলাম। তো এখন আসেন, এই ইমেজটা পেস্ট করার পরে আমার এখান থেকে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হবে। এই যে স্মার্ট অবজেক্টটা কি সেটা আমি একটু পরে বলতেছি। স্মার্ট অবজেক্ট করে কন্ট্রোল টি ইউজ করে নেবেন, ছোট করে নেবেন, দুটো ছোট। এরপরে যেটা করবেন, এই যে এই শেপটা আছে, এই শেপের সাথে আপনি কি করবেন, মাঝখানে আলট্রা ধরবেন, আলট্রা ধরে এই দুটো লেয়ারের মাঝখানে অবশ্যই আপনি ইমেজটাকে শেপের উপরে রাখবেন। শেপের উপরে রেখে আলট্রা ধরে, আলট্রা ধরতে হবে মাস্ট, আলট্রা না ধরলে হবে না। এই দুটো লেয়ারের মধ্যখানে আপনি আলট্রা ধরে জাস্ট ক্লিক করবেন, তাহলে এটা আপনার হয়ে গেল, এটার সাথে ফিট হয়ে গেছে। হ্যাঁ, ওকে। দেন আপনার যদি ইমেজটাকে রিসিভ করতে মন চায় সেক্ষেত্রে করে নিতে পারেন। হ্যাঁ, আমাদের এই ইমেজটা কেমন করে উঠায় নিই দেখি, যাই মতো বসছে কিনা। এটা একটু হবে, ইমেজের রেজুলেশনটা কি, সাইজটা একটু ছোট, ঠিক ধরা যাবে না। ওকে, এখন আসেন আমার ইমেজটার উপরে কি ব্লু কালার, যেটা এটার সাথে মিলে যায় এবং কি আপনার ইমেজটাও দেখা যায়। হ্যাঁ, তো এই জিনিসটাকে আপনার যদি করতে হয়, উপরের আমি একটা শেপ কিন্তু আগেই কপি করে রাখছি। হ্যাঁ, এই শেপটা, এই শেপটাকে আপনি যেটা করবেন, এখান থেকে দেখেন লেয়ার মোড থাকে কিছু, এই লেয়ার মোড গুলা কি করে দিতে হবে, চেঞ্জ করে দিতে হবে। দেখেন আপনার এখানে অনেকগুলা লেয়ার আছে, এটা মাল্টিফল আছে, ওটাও দিতে পারেন। আর আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আপনার এই ইমেজটাকে হোয়াইট এন্ড ব্ল্যাক করে দিতে হবে। হোয়াইট এন্ড ব্ল্যাক না করলে এই ইমেজের সাথে আপনার যাবে না। তো আমি যেটা করতেছি, এই ইমেজটাকে স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করে এটা নতুন উইন্ডোতে ওপেন করলাম। হোয়াইট এন্ড ব্ল্যাক করার জন্য কি করতে হবে, আমাকে শিফট কন্ট্রোল ইউ, শিফট কন্ট্রোল ইউ, একজন বুঝতে পারছে, ওরা একসাথে বলার। আচ্ছা, যাই হোক, এখান থেকে শিফট কন্ট্রোল ইউ দিয়ে করতে পারেন, অথবা অ্যাডজাস্টমেন্ট থেকে অল্টার শিফট কন্ট্রোল স্যার কি যেন পেস্ট করতে হয়, ভুলে গেছি। যাই হোক, এখান থেকে আমি কন্ট্রোল, এখান থেকে হোয়াইট এন্ড ব্ল্যাক করে আমি কন্ট্রোল এস দিয়ে দিলাম, সেভ দিলাম। এখান থেকে সেভ দিলে এটা এখানে অটোমেটিক হয়ে যাবে আপনার। স্যার কিভাবে ব্ল্যাক হলো স্যার, মানে এইভাবে কি বেরে জিনিসটা বলতাম না। চেপে আমি ব্ল্যাক কন্ট্রোল ইউ। আচ্ছা, যাই হোক, এরপরে আসেন এখানে আবার এটা অন করে দিলাম। আবার এটা অন করে এখান থেকে আমি লেয়ার মোডটা চেঞ্জ করে দিচ্ছি। এখন অনেকগুলো লেয়ার মোড আছে, আপনি চেঞ্জ করে দেখবেন কোনটার সাথে আসলে এটা চাই। সফট লাইট হবে না, কালার টোজ, স্ক্রিন,
লাইট ডার্ক কালার হচ্ছে না, কিছুটা যায়। আমার মনে হয় মাল্টিফোনটা মাল্টিফোন দিলাম। ওয়েল, এখানে একটা কি হবে, শেপ হবে, এখান থেকে একটা ক্লিক করলাম, স্যার জি 1 মিনিট। শেষ করে নিই, তারপর বলতেছি। সালাম ভাই আছেন? হুম, তাই আছে। আমি পারছি জিনিসটা, থ্যাংক ইউ। হুম, জি স্যার, ল্যাটো কন্টেন্ট সর্বোচ্চটা। আচ্ছা, আপনারা যেটা বলবেন সেটাই হবে। ঠিক আছে, দিলাম, ওর হবে না, বই দিলাম, এক্সারসাইজ কম হবে না, বড় হবে না, এটা বাড়াই নি, তাহলে হবে 40 সাথে আইটাটা দিয়ে খারাপটা দিয়ে দিই। We design and build.
এটা গোল আছে না? স্যার স্যার এখানে আমার কোশ্চেন ছিল, জি কাজ করার সময় হঠাৎ করে স্যার ওই রুলার গুলো না সরে যায়, এই ক্ষেত্রে কি স্যার রুলার গুলোকে একবারে অ্যাডজাস্ট করা যায় না? এবারে এখানে এই যে এই জায়গায় আসলে রুলার আপনার কার্সার চেঞ্জ হয়ে যায়, কার্সার দিয়ে খেয়াল করবেন তাহলে তো কার্সার চেঞ্জ হওয়া ছাড়া রুলার চেঞ্জ হবে না, রুলার নড়বে না। কাল গতকালকে এখানে আসেন,
তো আমি এখানে নতুন একটা কাজ করলাম কি আপনার আপনার এই ইমেজ কিভাবে করবেন জিনিসটা, হ্যাঁ সে কিভাবে বাইট করবেন সার্চ করে সেই জিনিসটা আমরা আশা করি বুঝছেন। সেকেন্ড আরেকটা কাজ করছি হচ্ছে কি আপনার স্মার্ট অবজেক্ট। তো এই স্মার্ট অবজেক্টটা কি বা কেন করতে হয় সেই জিনিসটা আপনাদেরকে জানতে হবে। হ্যাঁ, এটার জন্য আমি নতুন একটা ইমেজ ওপেন করি। একটা ইমেজ ওপেন করলে তাহলে জিনিসটা সহজেই বুঝতে পারবে। এই ইমেজটা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। এই জিনিসটা দেখেন, আমি Ctrl+1 দিলাম 100% জুম। হ্যাঁ, খেয়াল করেন আমার এই জায়গাটা খেয়াল করলে বুঝতে পারবেন এটা হচ্ছে আমার নর্মাল লেয়ারে আছে এখন। হ্যাঁ, নর্মাল লেয়ার আছে না এটা। এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে আচ্ছা এটার আগে আমি আরেকটা কপি করে নিচ্ছি, Ctrl+J দিয়ে কপি করে এই যে এটাকে আমি কি করতেছি কনভার্ট টু স্মল অবজেক্ট করতেছি। তো এখানে কি করলাম কনভার্ট টু স্মল অবজেক্ট করলাম যেটা। এরপরে এই দুইটাকে আমি কি করবো স্মার্টটা কি করলেন স্যার? কনভার্ট টু অবজেক্ট। তারপর কি করলো? তারপর কিছু করে নেন দেখেন। ও আচ্ছা ঠিক আছে। তাহলে কি পিএনজি হয়ে গেল? এরপর দেখেন আমি আবার Ctrl+T দিলাম, আবার দুইটা কি করলাম রিমুভ করলাম। এরপর আমি এন্টার দিলাম। এখন আমার উপরেরটা কনভার্ট টু স্মল অবজেক্ট করা আছে, নিচেরটা করা নাই। এখানে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন কনভার্ট টু স্মল অবজেক্ট যেটা করা আছে এরকম এই যে আইটা যেটা আছে এটা অফ করে দিলাম। এগুলো দেখেন নিচেরটা আমার একদম কি হয়ে গেছে ঘোলাটে হয়ে গেছে, আমি এটা বুঝে যাচ্ছে। জি জি। আর উপরেরটা আমার একদম স্পষ্ট। তো এই জন্য বলতে চাচ্ছি আপনারা যে কোনো ইমেজ যে কোনো ডিজাইনে ইউজ করার জন্য নেবেন, সেই ক্ষেত্রে ছোট বড় করার ক্ষেত্রে আমার এই যে এখানে আমার ইমেজটা ইউজ করলাম, এখানে আমি ছোট করছি না, একবার ছোট করছি একবার বড় করছি। এই ক্ষেত্রে আমি যদি ইমেজটাকে কনভার্ট টু স্মল অবজেক্ট না করি এই আপনার এই অবস্থা হবে। সেম এই অবস্থা হবে। তখন যখন আপনি যখন জিনিসটা প্রিন্ট করবেন, প্রিন্ট করার পরে এরকম গোলাটা দেখা যাবে, বুঝছেন না? জি স্যার বুঝছি। আর গোলাটা দেখা গেলে তখন আপনার প্রিন্টার দোকানদার যে আসছে তারা গালি দিবেন, কিন্তু গালিটা আপনার নিজের উপরে পড়তেছে, কারণ হচ্ছে আপনার নিজের দোষের কারণে জিনিসটা এমন হয়েছে। সো এই জিনিসটা খেয়াল করবেন যে কোনো ইমেজ ছোট বড় করার ক্ষেত্রে বা যে কোনো জায়গায় আপনি ইমেজ ইউজ করবেন সেক্ষেত্রে আপনার ইমেজ আনার পরেই স্মল অবজেক্ট করে নেবেন। আপনি না করলে ছোট বড় করলে জিনিসটা কি হয়ে যাবে গোলাটে হয়ে যাবে। স্যার মানে শেপের মতো হয়ে যায় এরকম আর কি। হ্যাঁ, ওই যে লেয়ার আর এর মধ্যে যেরকম পার্থক্য শেপের মধ্যে সেম এখানে ওই পার্থক্যটাই। ইমেজ তো আর আপনার শেপ করা যাবে না,
সেক্ষেত্রে কি জি। করতে হবে, এটাকে স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। জি ওর স্যার শার্পনেস নষ্ট হয়ে যায়। এটাকে বলা হয় কি স্মার্ট অবজেক্ট। এটা ঠিক করে নিই। তাহলে দুটোর মধ্যে পার্থক্য বুঝছেন, এরপরে ইমেজটা কিভাবে বাইর করতে হবে সেটাও বুঝলেন, এবং কি এখানে যে সমস্যাটা ছিল আপনাদের ইমেজটা দেখা যাবে এবং কি আপনার উপরে যেই কালারটা আছে এই কালারটা কিভাবে এটার সাথে মিলে যায় সেই জিনিসটা দেখাইলাম। স্যার এটা এক প্রকারের ফিল্টার করা টাইপের না স্যার? লেয়ার মোড চেঞ্জ করছি। আর আপনারা কাজ জমা দেওয়ার সময় এই জিনিসটা এইভাবে সাজায় দিবেন। স্ক্রিনশট দেন, যে স্ক্রিনশটটা এইভাবে গ্রুপ সাজায় দিবেন। এখানে দেখেন আপনার ক্লায়েন্ট যদি চায় এই ক্ষেত্রে এখানে আপনার অন্য কোনো ইমেজ ইউজ করতে সেটা করতে পারবে। ডাবল ক্লিক টু চেঞ্জ হিয়ার, এই জিনিসটা দ্বারা বুঝালাম কি আপনার এই জায়গায় যদি আমি অন্য কোনো ইমেজ ইউজ করতে চাই সেক্ষেত্রে আপনার ইমেজটা ইউজ করা যাবে। আর ধরেন এখান থেকে ইমেজটা অন করলাম ভিউ ট্যাবে, এখানে যদি আমি অন্য কোনো ইমেজ ইউজ করি সেক্ষেত্রে ইউজ করতে পারবো। আমি যে ধরেন এই ইমেজটা ইউজ করবো, এখান থেকে কপি দিলাম, কন্ট্রোল কি দিলাম, পেস্ট করলাম, এখান থেকে কনভার্ট করলাম, ডাউনলোড করে দিলাম। দেখেন এখানে আমার ইমেজটা চেঞ্জ হয়ে গেছে, বুঝছে না? জি স্যার। S1 অবজেক্টের সুবিধা আরো একটা আছে, এই জিনিসটা সুবিধা। আপনি যদি এখানে কোনো ধরনের কোনো ইমেজ চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কি করতে পারেন, এখানে ডাবল ক্লিক করে ওপেন করতে হয়। হ্যাঁ ডাবল ক্লিক করে আপনার নতুন ডকুমেন্টটা ওপেন হবে। ডাবল ক্লিক করলে এটা নতুন ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। দেন হচ্ছে এখানে নতুন কোনো ইমেজ লাইনে পেস্ট করবেন, দেন সেভ করে দিবেন। এটা আপনার এখানে অটোমেটিক কি হয়ে যাবে, চলে আসবে, টেস্ট হয়ে যাবে। মকআপের মতো। হ্যাঁ লাইক আ মকআপ। তাহলে ক্লিয়ার? জি স্যার। ফেরদৌস আছেন? ভাই আছি ভাই। লাস্টে কি প্রশ্ন করছিলেন? না ভাই ওই মানে হচ্ছে যে ওই শেপ থেকে টেক্সটটা ভাই কত দূরে থাকবে ভাই? মানে এটাকে এক্সট্রা একটা সাইজ থাকতে হবে। মানে এখন এই যে এই টেক্সটটা যদি আমি একদম এই জিনিসটা দেখতে খারাপ দেখা যায়, আবার এটা এখানে উঠতে পারবেন না। টেক্সট কখনোই আপনার শেপের বর্ডারে ছুঁইতে পারবেন না। হ্যাঁ, টেক্সটটা একটা স্ট্যান্ডার্ড দূরত্বে রাখতে হবে, যেখানে আসলে জিনিসটা দেখতে সুন্দর দেখা যায়। বুঝতে পারছি ভাই। মানে ওই এটার যে ফ্রন্ট পার্টটা আছে, ফ্রন্ট পার্টে দেখেন ভাই মানে খুবই অল্প ডিসটেন্স দিতে মানে অরিজিনাল কার্ডেও। তো আমরা ভাই যদি ডিসটেন্সটা একটু বাড়ায় আছে মূলত রুচি আসলে কেমন সেটা আসলে বুঝতে হবে। স্ট্যান্ডার্ড এখানে যে তার পাশে যেন, হ্যাঁ এখন আপনার